আজকে আমাদের পূর্ব নির্ধারিত টাইম ছিল যে আজকে 9টা পঞ্চায়েতে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান করব। তারই অঙ্গ হিসাবে ভেলুয়ারচরে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয় তখন আমাদের মণ্ডলের যে ভাইস প্রেসিডেন্ট ওনার মন মতো ওনার চাহিদা মতো উপপ্রধানটা হয়নি। এই জন্য আমরা যখন শপথ গ্রহণ করে চলে আসি তখন তারা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধে। এটা হলো উপপ্রধান গ্রুপ আর বরুণ গ্রুপ। এখানে বরাবরই এই পঞ্চায়েতে একজন এসসি মহিলা প্রধান আর একজন উপপ্রধান। তো পার্টির সিদ্ধান্ত অনুসারে আমরা এসসি প্রধান মহিলা প্রধান দিয়েছি এবং যে আগে প্রধান ছিল অনিল চন্দ্র দাস, ওনাকে উপপ্রধান বানিয়েছে। তারা অনিল চন্দ্র দাসকে উপপ্রধান মানছে না। অনিল চন্দ্র দাস এর গ্রুপ আর বরুণের গ্রুপ। আমরা যখন শপথ গ্রহণ শেষ হয়ে গেছে তখন তারা নিজেদের মধ্যে লেগে তারা এই ঝগড়াটা বাঁধিয়েছে। আর বিশেষ করে এখানে আমার যে বরুণ কান্তি লস্কর, উনি মদমত্ত অবস্থায় এই রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে এই অবস্থা করেছে। আমরা যখন বেরিয়ে চলে গেলাম অন্য পঞ্চায়েতে, দুর্গাপুর পঞ্চায়েতে, তখন আমি খবর পেলাম যে ঝগড়া হয়েছে। তারপর ওখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে আবার এলাকায় আসি, এসে ঘটনাকে আলোচনা করে এটাকে সমাধান করি। এতটুকুই ঘটনা হয়েছে। এটাকে যদি অন্যভাবে নেয় বা অন্যভাবে, আমরা খবর পেয়েছি আপনি নাকি একটা ক্লেম এসেছে তার পক্ষ থেকে যে আপনি ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনাস্থলে থাকাকালীন এই ঝগড়াটা হয়েছে। না, ঘটনাস্থলে আমি ছিলাম না। থাকলে ঘটনা হতে পারতো না, কারণ নিজেদের মধ্যে ঝগড়া হতে পারে। আমার কাজ হলো আমি ঝগড়াকে সমাধান করা। আমি এলাকার গার্জিয়ান। এই এলাকার যদি কেউ একটা হুচুটু খায় সবটাই আমার দোষ আসবে। এই এলাকায় যে কোনো জায়গাতে মারামারি হবে আমার দোষ আসবে। তো এখানে যদি আমি অন দ্য স্পটে থাকতাম এই ঘটনা হতোই না, এটাকে অবশ্যই সমাধান করতাম। পার্টির সিদ্ধান্ত অনুসারে প্রধান বা উপপ্রধান তৈরি হয়। পার্টির সিদ্ধান্তের বাইরে আমিও না, কেউ না। এখন যদি কেউ এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, এটা তার একান্ত ব্যাপার, সেটা আমাদের কাজ হলো এটাকে সমাধান করা। আমি দুর্গাপুর থেকে এসে তারপর এটাকে সমাধান করেছি। আমি তো সাথে দুর্গাপুর চলে গেছি, ওইখানেও আমাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। আপনার যে 9টা পঞ্চায়েতে আজকে শপথ গ্রহণ হয়েছে, ওইখানে কি কোনো অন্য জায়গায় কোনো ঝামেলা? ঝামেলা নেই, কোনো কিছু নেই, একদম স্মুথলি হয়েছে সব জায়গাতেই। এখানেও তো স্মুথলি হয়েছে। ভেলুয়ারচরে সকাল 10টায় যখন আমরা গিয়ে পৌঁছলাম, এখানে তারা সবাই মেম্বাররা এসে শপথ গ্রহণ অনুষ্ঠান করার পর যখন আমরা এখানে শেষ, তখন দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন আমার কাছে খবর আসলো যে ওনারা নিজেরাই মদমত্ত অবস্থা, দোনো পার্টি গণ্ডগোল হয়েছে। তখন ওখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমি এলাকাতে আসলাম। এসে খবর নিয়ে দেখলাম, অরিজিনাল খবর নিয়ে দেখলাম কি এখানে ধাক্কাধাক্কি হয়েছে। হয়তো মহিলা পড়ে গেছে চেয়ারের কোনায়, ওর মাথা লেগেছে, এতটুকু। এখানে কোনো মহিলা কি অবস্থা আছে এমন কোনো খবর পেয়েছেন? মহিলা এখন অত্যন্ত সুস্থ আছে, খবর নিলাম সুস্থ আছে, তিনি হসপিটালে আছে, খুব সুস্থ আছে। এবং কোনো টিচ ফিচ লাগেনি। মাথায় একটু কেটেছে, সাধারণ একটু কেটেছে, মাথায় এমন কোনো টিচ ফিচ লাগেনি, কোনো কিছু হয়নি।